70 বছর বয়সের ঊর্ধ্বে, নিজের সংবিধানকে একটুখানি সংশোধন করে আদবানিকে যেমন হতে দেননি, 70 বছরের পরে তো ওদের আর প্রাইম মিনিস্টার হতে পারে না। তো দুদিন বাদে তো মোদি এমনিই চলে যাবে। তো দেখুন, কোথাও না কোথাও ওনার ভয় আছে, 29 এমনিও পারবে না। আপকি বার মোদি সরকার তো আর বলতে পারবে না, সবাই জানছে যে আপকি বার অন্তিম সংস্কার হতে চলেছে। এখন এটা তো নতুন কিছু নয়, এর আগেও আপনারা দেখেছেন কখনো রাহুলজিকে সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে, কখনো ওনাকে ওনার বাসভবন ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যখন যখন সত্যের আওয়াজ ওঠাচ্ছে, যখন যখন আমরা সত্য কথা বলছি, ন্যায়ের দাবি জানাচ্ছি, তখন তখন আমাদের উপর এরকম অত্যাচার ধেয়ে আসছে। তো আমার নেতা রাহুলজি কি বলেছে, এটা অনেক দিন ধরে বলছে যে ভোট চুরি হচ্ছিল, এবং আগের বারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল যে ৭৭,০০০ বুথে একই ভোট পড়েছিল আগের নির্বাচনে 2024-এ একই ধারায়। এবার তথ্য প্রমাণ দিয়ে দেখানো হচ্ছে যে ভোটটা চুরি হচ্ছে, কে একই ভোটারের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে একই বাবার নামে ABCDEFGH লেখা, কোনোটায় ছবি নেই, কোনোটায় একটা বাড়িতে 60 জন ভোটার। তো আপনি আমাকে বলুন, আমাদের তো এটা রাইট, ওয়ান ম্যান ওয়ান ভোট, এটা গণতান্ত্রিক অধিকার, এখানে ভোট চুরি হচ্ছে, আমাদের অস্তিত্বের ব্যাপার। তো সেখানে এক একজনের নামে যদি এত মিথ্যে মিথ্যে সব আমরা যে দেখছি, আর এদিকে ভোটার তালিকা সংশোধনের নামে যারা প্রকৃত ভোটার ওদের বাদ করে দেওয়া হচ্ছে, আর যারা ভুতুরে ভোটার, যারা মানে একদম ফলস ভোটার, তাদেরকে ইচ্ছে মতো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা তো পুরো একের পর এক বস্তা বস্তা কাগজ দেখিয়েছে তো রাহুলজি, যে যেখানে তথ্য প্রমাণ দিয়ে, সেটাই কি আমাদের অপরাধ? আমরা সত্যি বলছি বলে গণতন্ত্রটাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তো দেখুন, এইভাবে কতদিন, আজকে মোদী সরকার আর নেই, সেটা অলরেডি এনডিএ সরকার হয়ে গেছে, আপনি দেখেছেন। এমনি নড়বড়ে খুঁটি, 70 বছর বয়সের ঊর্ধ্বে, নিজের সংবিধানকে একটুখানি সংশোধন করে আদবানিকে যেমন হতে দেননি, 70 বছরের পরে তো ওদের আর প্রাইম মিনিস্টার হতে পারে না। তো দুদিন বাদে তো মোদি এমনিই চলে যাবে। তো দেখুন, কোথাও না কোথাও ওনার ভয় আছে, 29-এ এমনিও পারবে না। আপকি বার মোদি সরকার তো আর বলতে পারবে না, সবাই জানছে যে আপকি বার অন্তিম সংস্কার হতে চলেছে। তো তার জন্য এত ভয়। যেভাবে নির্বাচনে সংশোধনে পথে নেমেছিলেন বিরোধী সাংসদরা, দেখা গেল দিল্লি পুলিশ তাদেরকে আটকে দিল এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ল, কি বলবেন? দেখুন, এইভাবে যদি আমাদের উপর, আমরা কি ওখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন ইন্ডিয়া জোট, যে মোদি বিরোধী যে জোট, সবাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রমাণ তথ্য নিয়ে গিয়ে তার উত্তর চাইছি, আমাদের নেতাও উত্তর চাইছে। প্রিয়াঙ্কা গান্ধীজি, রাহুল গান্ধীজির নেতৃত্বে প্রত্যেকজন, পুরো ইন্ডিয়া জোট তার উত্তর চাইছিল যে ভোট চুরির জবাবটা চাই আমরা, এটাকে বন্ধ করা হোক। কিন্তু না, কারণ চুরিটা না হলে আর ওই NRC CAA এই 2-3টে ইস্যু ছাড়া ওদের কাছে ইস্যু নেই, চুরি ছাড়া ওরা আসতে পারবে না ক্ষমতায়। তার জন্য আমাদেরকে ওরা উল্টো, মানে চোর কতোয়ালকে ডাটে বলে না, উল্টো চোর। তো এখন ঘটনা হলো, ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে কি করে আমাদের গলা টিপে হত্যা করা যায়, মানে তো গণতন্ত্রের গলা টিপে হত্যা করা যায়, সত্যিটা যেন বাইরে না বের করা যায়, তার জন্য আমাদের ক্ষমা চাইতে বলা হচ্ছে। তো কোথাও না কোথাও মনে হচ্ছে না যে, এবং আপনি নিশ্চিন্তে থাকুন, দুদিন যেতে দিন, এই আন্দোলন দৃঢ় থেকে দৃঢ়তম হবে রাহুল গান্ধীজি আর প্রিয়াঙ্কা গান্ধীজির নেতৃত্বে। বলেই ছিল চৌকিদার চোরে, এখন ভোট চোর গদ্দি চোর, আমাদের একটাই কথা। আপকি বার 400 পার হতে বলেছিল, হ্যাঁ পার হতে পারলো কি? পার হতে পারলো না। তো এইবার আপনি নিশ্চিন্ত থাকুন, যেই মুদ্রা, যেই জ্বলন্ত ইস্যু, রাহুল গান্ধীজি সবার চোখ খুলে দিয়েছে যে বিহারে ভোটার তালিকা সংশোধনে যারা প্রকৃত ভোটার তাদের নাম বাদ চলে যাচ্ছে। আমাদের এখানে দেখছেন যারা পরিযায়ী শ্রমিক বাইরে জায়গায় কাজ করতে যাচ্ছে, অত্যাচার করা হচ্ছে। ওদের কাছে যে সাম্প্রদায়িক ইস্যু, ভাষাভাষী ইস্যু, ওদের কাছে তো এগুলোই মুদ্রা, রোজগার, মেহঙ্গাই, এগুলো নিয়ে কথা নেই। আর কিভাবে আসতে পারবে এরকম 2 নম্বরই পথে। তো এই ভোট চুরির মতো 2 নম্বরই জিনিস। দেখুন, আমরা সত্যের পথে থেকে, কংগ্রেস বরাবর অহিংসার সত্যের লড়াই করেছে, আমরা এই লড়াইটা করব, এবং আমরা জানি তার রেজাল্ট আপনারা 2026-এ এবং আসন্ন নির্বাচনগুলোতে দেখতে পাবেন। আচ্ছা, উত্তম কুমার ব্রজবাসী কি মুসলমান ছিল?
হ্যাঁ, যাদের কাছে নোটিশ যাচ্ছে ওরা মুসলমান। আমি না হয় জানি যে এখানে অধিকারী বাবু আগে মুসলমান ছিল, নতুন হিন্দুর বাচ্চা হয়েছে, নতুন নতুন বিজেপিতে গিয়ে। তার মানে নোটিশ গুলো কে খাচ্ছে? মুসলমান খাচ্ছে না হিন্দু খাচ্ছে? আগে বলুন নিজেদের ঠিক করতে, যে ওরা কি চাইছে। ওরা তো নিজেরাই বুঝতে পারছে না ওরা কি চাইছে। আমি তো দেখছি আমার হিন্দু মা বোনেরা মার খাচ্ছে, ভাইয়েরা মারা যাচ্ছে। তার উত্তরটা কি আছে? আগে ওই উত্তরটা দিক, তারপরে শুনবো।